তো সবাই খেয়াল করো, আমরা এই পর্যন্ত কী শিখলাম? আমরা এই পর্যন্ত গণনার যোজন বিধি শিখেছি। গণনার যোজন বিধি কী ছিল? যে কোনো একটি কাজ, হ্যাঁ, একটা কাজ তুমি ধরো বেশ কিছু ভাবে করতে পারো, যার একভাবে মনে করো বিভিন্ন স্টাইলে বা বিভিন্ন প্রক্রিয়ার কাজটাকে সম্পন্ন করতে পারো। হ্যাঁ, তো তার মধ্যে একটা প্রক্রিয়া বা ধরো যদি আমরা ভাবি যে একটি কাজ আমরা মোটামুটি দুইটি প্রক্রিয়ায়, হ্যাঁ, দুইটি স্টাইলে সম্পন্ন করতে পারি, যে তার একটি স্টাইলে মনে করো এলটি উপায় সংখ্যা আছে, অন্য যে স্টাইলটা সেকেন্ড স্টাইলটা তাতে মনে করো এমটা উপায় সংখ্যা আছে, তাহলে কাজটা টোটালি কি এল প্লাস এম উপায় করতে পারি। যদি কাজের তিনটি উপায় থাকতো, প্রথমটা এল উপায় সম্পন্ন করা যায়, হ্যাঁ, তিনটি স্টাইল থাকলো কাজটা সম্পন্ন করার। প্রথম স্টাইলে এলটা উপায় আছে, সেকেন্ড স্টাইলে এমটা উপায় আছে, থার্ড স্টাইলে মনে করো পিটা উপায় আছে, তাহলে টোটালি এল প্লাস এম প্লাস পি উপায় কাজটা সম্পন্ন করা যাবে। গণনার গুণনবিধিতে আমরা কী শিখলাম? যে ধরো একটি কাজের অনেকগুলো পার্ট আছে, হ্যাঁ, এই পুরোটা মিলে একটা কাজ, এই কাজের বিভিন্ন পার্ট আছে, ঠিক আছে। প্রত্যেকটা পার্টের অপশন সংখ্যা আমাদের বের করা দরকার। ধরো এই পার্ট সম্পন্ন করার অপশন সংখ্যা P1, এই পার্ট সম্পন্ন করার অপশন সংখ্যা P2, এই পার্ট সম্পন্ন করার অপশন সংখ্যা P3, তাহলে টোটাল কাজটা সম্পন্ন করতে পারবো P1 ইন্টু P2 ইন্টু P3 উপায়ে, ঠিক আছে। তো এটা কই থেকে আসছে? সোজা কথা, আমরা যে দেখেছিলাম ঐকিক নিয়ম, তো সেই ঐকিক নিয়ম থেকে তোমাদের আশা করি এই স্লাইডটা মনে পড়তেছে। তো আমরা দেখেছিলাম যে ঐকিক নিয়ম, তো সেই ঐকিক নিয়ম অনুসারে কি আমাদের বিষয়টা হচ্ছে গণনার গুণনবিধি সম্পন্ন হচ্ছে, ঠিক আছে। এরপর খেয়াল করো, তারপর আমরা কী করলাম? তারপর আমরা সামারি জানলাম, তো ঠিক আছে আমরা কাজ করি। এবার আমরা মোটামুটি এনটি বর্ণ ব্যবহার করব। এনটি বলতে কি এখানে অনেকগুলো বর্ণ হতে পারে, হ্যাঁ, এনটি বর্ণ ব্যবহার করব। এনটি বর্ণ ব্যবহার করে আমরা কি করব? আমরা শব্দ তৈরি করব, হ্যাঁ। তো এনটি বর্ণ থেকে যদি আমরা শব্দ তৈরি করতে চাই, বা তার আগে যেটা শিখছিলাম, আচ্ছা, তো এবার দেখো আমরা কী বলি, গণনার গুণনবিধির পরে আমরা শিখেছি যে ধরো আমরা এবার কি বিভিন্ন বর্ণ ব্যবহার করে শব্দ তৈরি করব, হ্যাঁ। তো তোমাদের এইটা আশা করি মনে আছে, বিভিন্ন বর্ণ ব্যবহার করে যে ব্যবহারযোগ্য বর্ণ ছিল তিনটা, তখন তিন বর্ণ বিশিষ্ট কি আমরা শব্দ তৈরি করব। তিন বর্ণ বিশিষ্ট শব্দ আমার কি 3 × 2 × 1 হবে, যেহেতু তিন বর্ণ বিশিষ্ট শব্দ, সুতরাং আমার এখানে যেহেতু আমার শব্দ কি তিন বর্ণ বিশিষ্ট, সুতরাং আমার এখানে কি প্রথম বর্ণের জন্য একটা জায়গা লাগবে, দ্বিতীয় বর্ণের জন্য একটা জায়গা লাগবে, তৃতীয় বর্ণের জন্য একটা জায়গা লাগবে। প্রথম জায়গাটা সম্পন্ন করার জন্য আমার কি তিনটা অপশন আছে, যেহেতু আমার ব্যবহারযোগ্য বর্ণ তিনটা, তাই প্রথম জায়গা ফিল আপের জন্য আমার তিনটা অপশন আছে, একটা ইউজ করলাম, অপশন একটা কমে গেল। সেকেন্ড জায়গা সম্পর্কের জন্য আমার দুইটা অপশন আছে, একটা ইউজ করলাম, অপশন কমে গেল। থার্ড জায়গা সম্পন্ন করার জন্য আমার কি একটা অপশন আছে। তাহলে টোটালি আমি কতগুলো বর্ণ পাবো? 3 × 2 × 1। যদি আমার ব্যবহারযোগ্য বর্ণ 6টা হইতো আর আমাকে 3 বর্ণ বিশিষ্ট শব্দ তৈরি করতে হতো, তাহলে আমার দেখো একইভাবে আমার প্রথম বর্ণ, সেকেন্ড বর্ণ, থার্ড বর্ণ, এই তিনটে বর্ণ মিলে কি একটা ওয়ার্ড। তো প্রথম বর্ণ, হ্যাঁ, প্রথম বর্ণতে প্রথম যে জায়গাটা আছে, যে জায়গাটা ফিল আপ করার উভয় সংখ্যা কত? আমার 6টা, কারণ আমার ব্যবহারযোগ্য বর্ণ 6টা। আমি ওখানে একটা বর্ণ বসে দিলাম, তাহলে আমার বর্ণ কি একটা কমে গেল, মানে 5টা হইলো। তার মানে কি দ্বিতীয় জায়গায় ফিল আপ করার উপায় কি 5টা, তৃতীয় জায়গার জন্য উপায় আরেকটা কমে উপায় সংখ্যা কত হইলো? 4টা হইলো। এইভাবে শুরু করতে করতে যদি আমার কি মোটে এনটি ব্যবহারযোগ্য বর্ণ হতো এবং আমাকে আবার আগের মতো 3 বর্ণ বিশিষ্ট একটা শব্দ তৈরি করতে হতো, তাহলে প্রথম বর্ণের জন্য অপশন কি আমার এন হইতো, একটা কমে সেকেন্ড বর্ণের জন্য আমার অপশন কি n+1 হতো, আরেকটা কমে থার্ড বর্ণের জন্য আমার অপশন হয় কি n-2 হইতো। আচ্ছা, আবার বলতেছে এখানে কেন কমতেছে? কারণ দেখো ভাইয়া বা আপু, যখনই তোমরা কি একটা বর্ণ ব্যবহার করতেছো, একটা বর্ণ দ্বারা এই যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা ফিল আপ করতেছো, তখন তো সেই বর্ণটা তোমার টোটাল বর্ণের যে অ্যামাউন্ট ছিল অ্যামাউন্ট থেকে কমে গেল। তাই কি প্রত্যেকবার একটা জায়গা ফিল আপ করলে বর্ণ এক এক করে কি কমতেছে। তো এখান থেকে আমরা কই গেলাম? এখান থেকে আমরা গেলাম যে যদি এবার আমার ব্যবহারযোগ্য বর্ণ এনটাই থাকলো, কিন্তু আশা করি তোমাদের সবাই মনে আছে, এবার কি আমার ব্যবহারযোগ্য বর্ণ এনটা, কিন্তু এবার কি 3 বর্ণ বিশিষ্ট, 4 বর্ণ বিশিষ্ট, 5 বর্ণ বিশিষ্ট কি আমি শব্দ তৈরি করবো। তো 3 বর্ণ বিশিষ্ট শব্দ তো ওই যে আমরা পাইলাম n × n-1 × n-2 হবে। যদি আমি 6 বর্ণ বলি, তখন কি আমার 6 বর্ণ মানে কি আমার একটা শব্দের টোটালি কি 6টা বর্ণ থাকবে এরকম। তো সেই 6টা বর্ণের মধ্যে প্রথম বর্ণের জন্য কি আমার যেহেতু ব্যবহারযোগ্য মোট বর্ণ এনটা, তাই এই 6টা জায়গার মধ্যে প্রথম যে জায়গাটা আছে সেই জায়গা ফিল আপ করার জন্য আমার মোট অপশন কি এনটা, ওখানে একটা বসাই দিলাম, আমার অপশন একটা কমে গেল, তারপর অপশন n-1 এবং কমতে 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 লাস্টে আমার অপশন কত হইলো? n-5 হইলো। এইভাবে যদি আমার মোটে এখন যদি আমার এরকম না হয়ে 20টা হইতো, আমার কি টোটালি কি এরকম ধরো এখানে কি টোটালি আমার কি 20টা ঘর আছে, হ্যাঁ, তাহলে 20 বর্ণ বিশিষ্ট একটা শব্দ তৈরি করতে হলে
আগের মতোই প্রথমটার জন্য অপশন এনটা, তারপরে একটা কমে n-1 যেহেতু ব্যবহার করলাম তাই একটা কমে n-1 হইলো, আবার ব্যবহার করলাম একটা কমে n-2 হইলাম, কমতে কমতে কত পর্যন্ত যাবে, যেহেতু 20টা বর্ণ তা কি n-19 পর্যন্ত যাবে, এই মিলে মোটা কি 20টা হচ্ছে। আর এই 20টার গুণফলে কী হবে, আমার টোটাল শব্দ সংখ্যা হবে। আর 20টা থেকে আমি আরে আসতাম তাহলে কি এভাবে n-1 n n-2 করতে করতে কি n-r+1 বন্ধু যেত। আসলে তোমার সবাই মনে আছে। তো এখান থেকে আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম, কী জায়গায় গিয়েছিলাম, যে খেয়াল করো ভাইয়া এই উদাহরণটা খেয়াল করো, যে আমার কি এবার ব্যবহারযোগ্য বর্ণ 4টা এবং আমার বর্ণ তৈরি করতে হবে কি 3 বর্ণ বিশিষ্ট শব্দ তৈরি করতে হবে। তো আমি কতভাবে করতে পারবো, হ্যাঁ তোমার পারবো আশা করি। তো প্রথমটার জন্য অপশন 4টা, তারপরে একটা ব্যবহার করলাম, একটা কমে গেল, অপশন 3টা হইলো, একটা ব্যবহার করলাম, অপশন একটা কমে গেল, অপশন 2টা হইলো। তো 4 × 3 × 2 মানে 24টা কি আমার মোটে শব্দ হবে, সেই 24টা শব্দ কি এখানে দেওয়া আছে। তো তোমরা যদি ভালো মতো খেয়াল করো এই সবগুলোতে আসলে কি খেয়াল করো ভাইয়া, এই যে ABC মনে করো, হ্যাঁ মনে করো আমি সিদ্ধান্ত নিলাম যে এই যে 4টা বর্ণের মধ্যে আমার কি 4টা বর্ণের মধ্যে 3টা বর্ণ ব্যবহার করে তো আমি 3 বর্ণ বিশিষ্ট শব্দ তৈরি করতে পারবো। তো সেই 3টা বর্ণ ধরলাম আমি ABC। হ্যাঁ, তো দেখো তো ABC ব্যবহার করে মোটে আমি কতগুলা ABC ব্যবহার করে দেখো, এই যে 6টা আছে না, এই 6টা 1 2 3 4 5 6, এই 6টা কি আমি শব্দ পাচ্ছি। জাস্ট এইটাতে কি খালি A B আর C আছে। এবং তোমরা যদি ভালো মতো খেয়াল করো তাহলে কি দেখবা, যে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা শব্দ তৈরি করতে আসলে কি হয়েছে, ABC নিজেদের মধ্যে কি ওলটপালট হয়েছে, নিজের মধ্যে কি বিন্যস্ত হয়েছে, নিজের মধ্যে কি সাজিয়ে গুজিয়ে বসতেছে, তাই না? তাহলে বোঝো ভাইয়া, শব্দ তৈরি করা শব্দ তৈরি করা অথবা এইরকম 4টি দেখো 4টি ভিন্ন ভিন্ন বর্ণ হইতে 3 বর্ণ বিশিষ্ট শব্দ তৈরি করা এবং 4টি ভিন্ন বর্ণ হতে 3টি বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায় সেইটা বের করা কিন্তু একই বিষয়। ব্যাপারটা তোমরা একটু ভাবলে তোমার ক্লিয়ার হবে কেন একই বিষয়। খেয়াল করো, যখনই আমি কি 4টি বর্ণ হইতে 3 বর্ণ বিশিষ্ট শব্দ তৈরি করতেছি তখন আমার টোটালি কি এরকম 24টা আমি শব্দ পাচ্ছি। যার মধ্যে খেয়াল করো এই যে 6টা, এই যে বিশেষ যে 6টা আছে, তার মধ্যে খেয়াল করো ভাইয়া এই যে বিশেষ 6টা বর্ণ, হ্যাঁ 1 2 3 4 5 6, এই যে 6টা বর্ণ আছে না, এই যে 6টা শব্দ আছে না, এই 6টা শব্দ কীভাবে তৈরি হয়েছে, জাস্ট কি আমি ঠিক করে নিয়েছি যে আমি এই 4টা বর্ণের মধ্যে 3টা বর্ণ ধরি ABC ইউজ করবো। তাহলে ABC যতভাবে নিজেদের মধ্যে ওলটপালট হতে পারবে ততগুলো কি শব্দ কি প্রডিউস হবে, ততগুলো শব্দ কি তৈরি হবে। তার মানে শব্দ তৈরি করা আর 3টি বর্ণকে নিজেদের মধ্যে ওলটপালট করা কি একই বিষয় না? তাহলে আমি কি বলতে পারি না যে আসলে 4টি বর্ণ হইতে 3টি বর্ণ বিশিষ্ট যতগুলি শব্দ তৈরি করা যায় ঠিক ততগুলি 4টি বর্ণ হইতে 3টি বর্ণ নিয়ে বিন্যস্ত করা যায়। যতগুলি শব্দ হবে প্রত্যেকটা শব্দই কি এক একটা বিন্যাস, প্রত্যেকটা শব্দই কি এক একটা নতুন সাজানো পদ্ধতি। ABC আর ACB তো দেখতে আলাদা, সো ABC যা ACB কি তার থেকে নতুন একটা কি সাজানোর পদ্ধতি বা এটি সাজানোর সংখ্যা হিসেবে আমি কল্পনা করতে পারি। সাজানোর সংখ্যা বলতে কি নতুন একটি সাজানোর স্টাইল বলতে পারি। হ্যাঁ, আবার BSc BCA এসবগুলো কি নতুন নতুন সাজানোর স্টাইল। তাহলে যতগুলো শব্দ হবে প্রত্যেকটা শব্দ কী রিপ্রেজেন্ট করে, প্রত্যেকটা শব্দ রিপ্রেজেন্ট করে কীভাবে বর্ণগুলো পরস্পরের মধ্যে কি ইন্টারচেঞ্জ করে নতুন নতুন ক্রমে আসতেছে, নতুন নতুন কি বিন্যাস তৈরি করতেছে। তাহলে শব্দ তৈরি করা অথবা বর্ণগুলোকে বিন্যস্ত করা কি একই বিষয়। আসলে তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো। তো এইখান থেকে আমরা গেলাম যে কী গেলাম, তো আচ্ছা ভাইয়া আরেকটা জিনিস খেয়াল করো যে এখানে আমি যে বর্ণনা কল্পনা করে ABCD এগুলোকে বর্ণনা হিসেবে কল্পনা করে যে আমি কোনো একটা বস্তু হিসেবে কল্পনা করতাম, হ্যাঁ তখন আমার কোশ্চেনটা কী হইতো, হতো এরকম যে 4টি ভিন্ন ভিন্ন বস্তু হতে 3টি বস্তু নিয়ে কতভাবে সাজানো যায়। খেয়াল করো বর্ণ হিসেবে কোশ্চেনটা কি, 4টি ভিন্ন ভিন্ন বর্ণ হইতে দেখো শব্দ বা বর্ণ হিসেবে কোশ্চেনটা কী হবে, 4টি ভিন্ন ভিন্ন বর্ণ হইতে 3টি বর্ণ নিয়ে কত উপায়ে সাজানো যায়। আর যদি বর্ণনা বলে এগুলোকে এক একটা ভিন্ন ভিন্ন বস্তু হিসেবে কল্পনা করি তাহলে কোশ্চেনটা কেমন হবে, 4টি ভিন্ন ভিন্ন বস্তু হইতে 3টি বস্তু নিয়ে কত উপায়ে সাজানো যায়। সেম বিষয়, ঠিক আছে ভাইয়া? তো খেয়াল করো তাহলে বোঝো। আর এই যে আমার এইটা আছে না, খেয়াল করো NR
তাহলে এর মানে কী হবে? তখন ধরো N3 মানে কী হবে? Nটি ভিন্ন ভিন্ন। এখন বস্তু হিসেবে যদি আমি কোশ্চেনগুলোকে আবার নতুন করে বলি, তাহলে দেখো বস্তু হিসেবে কোশ্চেনগুলো কেমন হবে, যে Nটি ভিন্ন ভিন্ন বস্তু হতে 3টি বস্তু নিয়ে কত উপায়ে সাজানো যায়? Nটি ভিন্ন ভিন্ন বস্তু হইতে 20টি বস্তু নিয়ে কত উপায়ে সাজানো যায়? তাহলে এটা কি? Nটি ভিন্ন ভিন্ন বস্তু হইতে 8টি বস্তু নিয়ে কত উপায়ে সাজানো যায়? তাহলে বোঝো এটা কি? এটা হচ্ছে আসলে Nটি ভিন্ন ভিন্ন বস্তু হইতে 8টি বস্তু নিয়ে যত উপায়ে সাজানো যায় সেই সাজানোর সংখ্যা, বা কি আমরা কি বলি? বিন্যাস সংখ্যা। আর এই যে Nটি ভিন্ন ভিন্ন বস্তু হইতে 8টি বস্তু নিয়ে সাজানো, এই জিনিসটাকে কী বলা হয়? এই জিনিসটা কি? NPR বলা হয়। তাহলে NPR সমান কি? NPR সমান অ্যাকচুয়াল কি? NPR মানে হচ্ছে কি? Nটি ভিন্ন ভিন্ন বস্তু হয়েছে 8টি বস্তু নিয়ে যত উপায়ে সাজানো যায় সেই সাজানোর সংখ্যাটা কি? সেই অ্যামাউন্টটা, হ্যাঁ, কোয়ান্টিটাই কি আমার? NPR। আর NPR মানে কি? এই জিনিসটা, ঠিক আছে না? তো এরপরে কি ফ্যাক্টরিয়ালের কথা আমরা বলছিলাম, এন ফ্যাক্টরিয়াল কথা বলছিলাম। এন ফ্যাক্টরিয়াল জিনিসটা কী ছিল? যে এন থেকে শুরু করে, এন ফ্যাক্টরিয়াল মানে কী ছিল? এন থেকে শুরু করে এক করে কমতে 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 একবারে এক পর্যন্ত, এন থেকে শুরু করে এক কমতে কমতে একেবারে এক পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফলে কি আসলে এন ফ্যাক্টরিয়াল ছিল। হ্যাঁ, তাহলে খেয়াল করে আমি আবার কী ভাবতে পারি, যে দেখো আমি যদি 2 থেকে কনসিডার করি, জাস্ট এই 2 কনসিডার করি, তাহলে এখানে 2 এক কমে n-3 মানে n-2 এক কমে n-3, তারপর এক কমে n-4 হবে, এবং করতে করতে কি এক পর্যন্ত আছে। তাহলে এটুকু আমি কী বলতে পারি? n-2 ফ্যাক্টরিয়াল বলতে পারি না? তাহলে এন ফ্যাক্টরিয়ালকে আমি এইভাবে প্রকাশ করতে পারি। অথবা যদি আমি কি এখানে যে 5 আছে সেই 5 থেকে কল্পনা করি, তাহলে আমার কি এন ফ্যাক্টরিয়ালকে আমি এইভাবেও কি লিখতে পারি, ঠিক আছে? তো এই আইডিয়াটা ইউজ করে এখন দেখো ভাইয়া, যদি আমার এন আর আর এর মানটা, হ্যাঁ, অনেক বড়, দেখো এখানে আর যদি 2টা হয় তাহলে এখানে কি মোটে এন আর এন ইন্টু n-1 হবে, আর 3টা হলে n ইন্টু n-1 ইন্টু n-2 হবে। আর কি প্রকাশ করতেছে? আর প্রকাশ করতেছে আমি যতগুলো বস্তু নিব, যদি 2টা বস্তু নেই তাহলে আমার ঘর 2টা হবে, তাহলে প্রথম ঘরের অপশন nটা, পরের ঘর অপশন কি n-1 হবে। যদি আমি 4টা বস্তু বা 3টা বস্তু নেই তাহলে কি আমার 3টা ঘর হবে, প্রথম ঘরের অপশন n, তারপর ঘরের অপশন এক কমে n-1। যেহেতু ব্যবহার করলাম একটা, তাই আরবার এক কমে যাবে অপশন সংখ্যা থেকে, কমে কত হবে? n-2 হবে। এরকম আর মানে কি এখানে আসলে আরটা কি পদ আছে, তাই না ভাইয়া? তো দেখো যদি n এর মান আমি 1000 দিতাম, তোমাদের যে মনে আছে, n এর মান যদি আমি 1000 দিতাম, আর এর মান যদি আমি 100 দিতাম, তখন এখানে কি 100টা পদের গুণফল আকারে এটা লিখতে হতো, যেটা অনেক বড় একটা বিষয়, তাই না? তো এই জিনিসটাকে জাস্ট সুন্দর করার জন্য ম্যাথমেটিশিয়ান কী করলো? ফ্যাক্টরিয়াল আইডিয়াটা ইউজ করলো। আর কী করলো তারপরে তারা n-r ফ্যাক্টরিয়ালটাকে উপরে গুণ করে দিল, এবং n-r ফ্যাক্টরিয়ালটা নিচে ভাগ করে দিল। যেহেতু উপরে গুণ নিচে ভাগ, তো কাটাকাটি করে জিনিসটা কি যাতাই আছে। কিন্তু আমাদের কী সুবিধা হইলো? এই যে এই কথা বলছিলাম না, এই আইডিয়াটা অ্যাপ্লাই করে এইটাকে আমি কী লিখতে পারি? এটাকে এখন আমি কি এন ফ্যাক্টরিয়াল লিখতে পারি, আর নিচে তো n-r ফ্যাক্টরিয়াল আছে। তাহলে বোঝো ভাইয়া, NPR-এর অ্যাকচুয়াল মিনিং কিন্তু খেয়াল করবো সবাই, NPR-এর অ্যাকচুয়াল মিনিং কিন্তু এইটা কি আসলে NPR? এইটাই কি? Nটি ভিন্ন ভিন্ন বস্তু হইতে 8টি বস্তু নিয়ে যতভাবে সাজানো যায় সেই সাজানোর সংখ্যা কিন্তু এটা। আর এইটা কি? এই জিনিসটাকে একটু সুন্দরভাবে, হ্যাঁ, সুন্দরভাবে ছোট করে সাজিয়ে লেখার জন্য জাস্ট ফ্যাক্টরিয়ালের আইডিয়াটা ব্যবহার করে এই ফর্মেশনে আনা হয়েছে, বাট অ্যাকচুয়াল ফর্মেশন কিন্তু এটা, ঠিক আছে? তো ঠিক আছে, আশা করি আমাদের কাছে এখন NPR-এর একটা ছোটো রিভিউ হয়ে গেল। তো হ্যাঁ, তাহলে আমরা এখন কি আমরা বলতে পারি যে NPR এর অ্যাকচুয়াল মানে কি n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু করতে করতে কত বন যাবে? n-r প্লাস 1 বন যাবে। আর এইটাকে ফ্যাক্টরিয়ালের আইডিয়া ইউজ করে লেখা যায় কি n ফ্যাক্টরিয়াল ভাগ n-r ফ্যাক্টরিয়াল। আর এটাই হচ্ছে কি আসলে পারমুটেশন বা বিন্যাস করার উপায়, ঠিক আছে? ওকে, তো এবার খেয়াল করো, এখন আমরা একটা মজার বিষয় খেয়ে নেবো, যে আমরা তো বলতে পারছি যে আমার 5 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল সব কিছু চিনি। আচ্ছা ভাই, যদি কেউ জিজ্ঞেস করো তোমাদের যে 0 ফ্যাক্টরিয়াল কী হবে, তো আসো আমরা সেটা বের করি। হ্যাঁ, আমরা এই যে 2টা আইডিয়া আছে না, এই 2টা আইডিয়া ব্যবহার করে 0 ফ্যাক্টরিয়াল সমান কী হয় এটা বের করব, ঠিক আছে? তাহলে এবার আমাদের কি, আমরা তো n ফ্যাক্টরিয়াল বুঝলাম, n ফ্যাক্টরিয়াল যেহেতু বুঝলাম, সো n এর বিভিন্ন মান। ও হ্যাঁ, একটা কথা বলে রাখা দরকার ভাইয়া, এই যে n ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, এই যে n ফ্যাক্টরিয়াল আছে, এই n ফ্যাক্টরিয়ালটাতে কিন্তু, হ্যাঁ, আচ্ছা আমরা একটু বক্স করে নিয়ে এগুলোকে। তাহলে বোঝো ভাইয়া, দেখো NPR-এর অ্যাকচুয়াল মিনিং এটা, দেন ফ্যাক্টরিয়ালের কনসেপ্টটা ব্যবহার করে NPR-কে এইভাবে সাজিয়ে লেখা হয়েছে, ঠিক আছে? তো এখন দেখো এই যে n ফ্যাক্টরিয়াল আছে না, এই n ফ্যাক্টরিয়ালকে যখন সংজ্ঞায়িত করা হয়েছে তখন কিন্তু ম্যাথমেটিশিয়ানরা এই বিষয়টাই, শর্তটা কিন্তু n ফ্যাক্টরিয়াল সংজ্ঞায় লিখে দিয়েছে।
তোমরা নিজেদের বই বের করে দেখবা যে এন ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কিন্তু এই শর্তটাকে কিন্তু এনকে মানতে হবে, ঠিক আছে। তার মানে এটা মানে কি এন কি সবসময় ন্যাচারাল নাম্বার হবে, তার মানে কি এন পূর্ণ সংখ্যা হবে এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, তার মানে কি 1 2 3 4 5 6 এগুলো হবে এন, ঠিক আছে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে ভাইয়া যে এই দুইটা কনসেপ্ট ব্যবহার করে হ্যাঁ আমরা হয়তো এনের মান নেগেটিভ হলে নেগেটিভ একটা সংখ্যা যেমন -3 বা -20 বা -100 এর ফ্যাক্টর কি সেটা বের করতে পারতেছি না, কিন্তু যদিও ম্যাথমেটিশিয়ানরা কি এনকে এই শর্ত হ্যাঁ এন ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে এন ফ্যাক্টোরিয়াল ডেফিনেশনের ক্ষেত্রে এই শর্তটা দিয়ে দিয়েছে, কিন্তু তারপরও যখন আমরা বিন্যাসের এই দুইটা আইডিয়াতে পৌঁছে গেলাম তখনই কিন্তু আমরা এই দুটো আইডিয়া ব্যবহার করে হয়তো আমরা নেগেটিভ ফ্যাক্টর বের করতে পারবো না, কিন্তু আমরা কিন্তু জিরো ফ্যাক্টোরিয়াল সমান কী হয় এটা বের করতে পারি। চলো এখন সেটা করে দেখা যাক। আসলে এখন আমরা জিরো ফ্যাক্টরটা করি, তাহলে আমরা তারপর আবার একবার লিখে নিই ওটা যে আমরা এন পি আর সমান পাইছি হচ্ছে তখন আসো। তো এখন খেয়াল করো তো, বলতো এখানে কতগুলো পদ আছে? হ্যাঁ ঠিক বলেছো, এখানে মোটে কি আরটি পদ আছে, এখানে 1 2 3 করতে করতে মোটে কতি আর সংখ্যক আর সংখ্যক পদ আছে, আর সংখ্যক পদের গুণফল, ঠিক আছে, বা আর সংখ্যক আর সংখ্যক পদের গুণফল বলতে পারি। তো দেখো তো আমি যদি বলি যে এই ক্ষেত্রে আমি যদি আর ইকুয়াল টু এন কনসিডার করি, তাহলে দেখো তো ভাইয়া সেই ক্ষেত্রে আমার এন পি এন সমান কী হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু হয়ে যাবে। দেখো তো এটা কী হয়ে যাবে, এটা কী হয়ে গেল এন। দেখো যেহেতু এবার কি আর সমান এন, সো এন মাইনাস কি এন প্লাস ওয়ান, তারপর আমার লাস্টের পরটা কী হইলো ওয়ান হইলো, তার মানে বোঝো শুরু করতে করতে কি আমি কি 1 পর্যন্ত আসছি। হ্যাঁ তাহলে বোঝো ভাইয়া এটা কী হলো এন পি এন মানে কি আসলে এন থেকে শুরু করে 1 কমতে কমতে 1 পর্যন্ত সকল সংখ্যার গুণফল, যেটা আসলে কি যেটা আসলে এন ফ্যাক্টোরিয়াল, তাই না। আবার দেখো যদি আমি এইটা এখন এটা তো আমি এই যে আর ইকুয়াল টু এন তো আমি এতে বসাইছি, এবার আর ইকুয়াল টু এন তো আমি এখানে বসাই, তাহলে আমি কী পাবো এবার হচ্ছে এন পি এন ইকুয়াল টু পাবো হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ভাগ কি এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, বা কি বলতে পারি যে এন ফ্যাক্টোরিয়াল ভাগ কি 0 ফ্যাক্টোরিয়াল, তাই না। এখন দেখো ভাইয়া এন পি এন সমান এন ফ্যাক্টোরিয়াল, আবার এন পি এন সমান কি এন ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল, এই দূরেই তো এন পি এন, তাহলে এই দূরেও কি সেম হবে না। তাহলে আমি কি বলতে পারি এখান থেকে যে এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি এন ফ্যাক্টোরিয়াল বাই কি 0 ফ্যাক্টোরিয়াল, বা এখন 0 ফ্যাক্টোরিয়াল কি বসে আনলাম আর এন ফ্যাক্টোরিয়াল ভাগ এন ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করলো, তো 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কি 1 বের হলো। তাহলে আমরা কি বলতে পারি যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি আমার 1। আসলে তোমার ব্যাপারটা বুঝতে পারতেছো, তাহলে বোঝো ভাইয়া এখন এই যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু যে আমরা 1 পাইলাম, তো এখন সব খেয়াল করতে আমরা কী পাই গেলাম 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি আমরা 1 পেয়ে গেলাম। তাহলে আসো আমরা সেটা লিখে নিই। তাহলে আমি কী পাইলাম, আমি পেয়ে গেলাম হচ্ছে 0 ফ্যাক্টোরিয়ালের মানটা কি 1। দেখো যদিও ম্যাথমেটিশিয়ানরা কিন্তু এই যে এন ফ্যাক্টোরিয়াল ক্ষেত্রে এন বিলংস টু কি ন্যাচারাল নাম্বারের সেট বলে দিয়েছিল, কিন্তু তারপরও এই যে কনসেপ্ট ব্যবহার করে আমরা নেগেটিভ না পেলেও 0 ফ্যাক্টোরিয়ালের মানটা কী হয় সেটা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। ওকে এবার অবশ্য আমরা এবার নতুন কনসেপ্টে যাব। তো চলো আমরা সবাই নতুন একটা কনসেপ্ট নিয়ে আলোচনা শুরু করি। তো কনসেপ্ট আলোচনা শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করা যাক, ঠিক আছে। এবার কোয়েশ্চেনটা খুব ইজি। কোয়েশ্চেনটা হচ্ছে যে ABCD বর্ণগুলি নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হতে পারে। সবাই ভিডিও প্লস করে অ্যান্সারটা বের করো। তো আশা করি এতক্ষণে সবাই অ্যান্সার বের করে ফেলছো, আর যারা একান্তই পারোনি তারা এখন এবং বাকি সবাই এখন দেখি আমরা সলভ কেমন করবো। তো খেয়াল করো ভাই আমাকে বলছি কি যে ABCD বর্ণগুলি নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হতে পারে। তার মানে আসলে কি করতে হবে, এই ABCDকে ওল্ড প্লট করতে হবে কয়টা জায়গার মধ্যে, 4টা জায়গার মধ্যে। তাহলে আমার জায়গা কয়টা, 4টা জায়গা। দেখো তো প্রথম যাওয়ার জন্য অপশন কি, প্রথমে আমার কে বসতে পারে ABCD 4টার মধ্যে যে কোনো একজন বসতে পারে, তাহলে প্রথমটার জন্য অপশন 4টা। আমি এই 4টার মধ্যে 4টার মধ্যে কি যে কোনো একটাকে বসাই দিলাম, থাকবে কয়টা 3টা। তাহলে আমার সেকেন্ডের জন্য অপশন কয়টা, সেকেন্ড প্লেসের জন্য আমার অপশন 3টা, একটা বসাই দিলাম 2টা কমে গেল।
থার্ড প্লেসের জন্য অপশন কি 2টা, 3টা বসে দিলাম, 3টা কমে গেল, থাকলো 1টা, লাস্ট প্লেসের জন্য অপশন কি আমার 1টা। তাহলে টোটাল কত হবে? ABCD নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 4 ফ্যাক্টোরিয়াল বা 24টা উপায়ে ABCD নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে। আচ্ছা তোমরা এটা বলতো ভাইয়া তাহলে ABC, এটা তো আরও সোজা, তাহলে ABC নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হতে পারে? সিম্পল, ABC যেহেতু নিজের মধ্যে বিন্যস্ত হবে তার মানে এদের কি ABC 3টে বর্ণ, তো বিন্যস্ত হয়ে শাস্তে 3টে জায়গা লাগবে, তো তার প্রথম জায়গার অপশন হবে কি 3টা, একটা বসে গেলে অপশন 1টা কমে গেলে, পরেরটার জন্য অপশন 2টা হবে, 2টা কমে গেলে থাকবে 1টা, লাস্টের জন্য অপশন কয়টা হবে? 1টা হবে। তাহলে মোট কত হইলো? মোট হলো কি 3 ফ্যাক্টোরিয়াল বা 6টা। আচ্ছা ভাইয়া আমরা কাজ করি, আমরা এই 6টাকে এখন একটু লিস্ট করি। হ্যাঁ, তোমরা সবাই ভিডিও প্লস করে নিজেদের খাতায় এই ABCর যে 6টা বিন্যাস হবে সেই 6টা বিন্যাসকে কি লিস্ট করো, ঠিক আছে? তো দেখো তো দেখো ভাইয়া এখন আমি তোমাদের সাথে লিস্ট করতেছি, দেখো তো আমার লিস্ট তোমাদের সাথে মেলে কিনা। লিস্টে আমার ABCACB, তো আসলে ভাই তোমরা লিস্ট করে ফেলছো, তো দেখো তো তোমাদের 6টা লিস্ট আমার সাথে মেলে। তো এখন আমার একটু এই কোশ্চেনটাকে, ঠিক আছে, এই সাজানো কোশ্চেনটাকে আমরা একটু ঘুরে দিই। হ্যাঁ, এবার আমরা ABC না বলে যদি বলতাম ভাইয়া AAB নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হতে পারে, এবারও কি অ্যান্সার 6 হইতো? তো সবাই ভিডিও প্লস করো, আবার এটা করো। তো দেখো ভাইয়া আমার কিন্তু আসছে 3টা, তোমাদের কি 3টার বাইরে এক্সট্রা কোনো আসছে? বা বলতো এই 3টার বাহিরে আদৌ এক্সট্রা অন্য কিছু কি সম্ভব? না। তাহলে এটা আসলে হলো কেমনে? হ্যাঁ, বা এখন এটা তো খুব ইজি, না AAB ইজি। যদি আমি তোমাদের এমন কোশ্চেন দিতাম যে ভাইয়া বলো তো AABB 3টা C D আবার ধরো 2টাই এরকম পড়াশোনা দিলাম, বা ধরো আরেকটাই দিলাম এরকম, তাহলে এইটা কতভাবে বিন্যস্ত হতে পারে? তখন তো অনেক সমস্যা হয়ে যাচ্ছে না? তো আসলে ভাই আমরা কাজ করি, আমরা এইটা সলভ করব, কিন্তু আস্তে আস্তে আমরা ব্যাপারটা বুঝি যে আসলে 2টা সেম থাকলে কি ঘটে ব্যাপারের। হ্যাঁ, তো আমরা অ্যাজ ইউজুয়াল একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, সবাই এবার এই এক্সাম্পলটা বুঝতে হলে সবাইকে একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, সবাই একটা কাজ করো, তোমরা ABBC, হ্যাঁ তোমরা কাজ করো ABBB প্রাইম, হ্যাঁ তোমরা কাজ করো ABB প্রাইম C। এখন দেখো তো ভাইয়া এই ক্ষেত্রে ABB প্রাইম C এই 4টা কি সেম না আলাদা? অবভিয়াসলি A আর C তো আলাদা, B প্রাইম এই দুটো আলাদা অন্যদের থেকে। কেন? কারণ দেখো 2টা কিন্তু সেম না, একটা B আর একটা B প্রাইম, সো B আর B প্রাইম তো সেম না, তো এবার কি আসলে 4টা আলাদা বর্ণ না? তো আমরা দেখো তো ABCDও কিন্তু 4টা আলাদা বর্ণ ছিল, এবং 4টা আলাদা বর্ণ নিজেদের মধ্যে কিন্তু 24 উপায়ে বিন্যস্ত হতে পারছিল। তো এই ক্ষেত্রে 4টা আলাদা বর্ণ তারও নিজেদের মধ্যে কি আসলে 24 উপায়ে কি বিন্যস্ত হতে পারবে। তো সেই 24টা তোমরা একটু লিস্ট করো, ঠিক আছে? তো আশা করি ভাইয়া তোমরা 24টা লিস্ট করতে পারছো। তো দেখো আমিও লিস্ট করছি, দেখো তো আমার সাথে তোমাদেরটা মেলে কিনা। তো সবাই এখন ভিডিও প্লস করে দেখো যে তোমার 24টার সঙ্গে আমার 24টা মিলছে কিনা। আর এরপর দেখবো ভাইয়া আমি এখন ফ্লুইড ব্যবহার করে এই সবগুলোর যে প্রাইম আছে না, এই প্রাইমগুলো এখন মিশিয়ে দেবো, ঠিক আছে? তো তারপর দেখি কী হয়। ওকে, সবাই ভিডিও প্লস করে এখন মিলাও 24টা মিলছে কিনা। ফ্লুইড দিয়ে সবগুলো প্রাইম মিশিয়ে দিয়েছি। তো এবার তোমরা মজার বিষয় খেয়াল করে দেখবে ভাইয়া যে দেখো এই যে 6টা আছে না, এই 6টা এবং এই 6টা দেখো ভাইয়া হুবহু সেম। তো আমি 6টাকে আমি একবার কেটে দিলাম, ঠিক আছে? ভালো। আচ্ছা আর বিষয় খেয়াল করে দেখো তো এই যে 6টা আছে না, এই 6টার মধ্যে খেয়াল করতো এই 6টার মধ্যে সবগুলোই কি আলাদা আলাদা? তা কিন্তু না, এই 6টার মধ্যে দেখো কিছু কিছু সেম আছে, সেটা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো ভাইয়া বাকি যে 3টা আছে এই 3টা কিন্তু এখানে রিপিট আছে, তো আমি এটা পরে দিলাম। অ্যান্ড এরপরে দেখো ভাইয়া খেয়াল করে দেখো এই AC আর BC এদের মধ্যেও কিন্তু কিছু কিছু রিপিট আছে, সেগুলো আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? এবার খেয়াল করো ভাইয়া এই যে 6টা আছে না, এই 6টার মধ্যে কিছু সেম আছে, সেগুলো আমি কেটে দিচ্ছি।
তো এতগুলো কাটাকাটি শেষে খেয়াল করে দেখো ভাইয়া, যে 6টা হয়েছে, যে 6টা হয়েছে, এই 6টা সবগুলো কিন্তু আলাদা আলাদা, একদম আলাদা, ঠিক আছে। এবং ভাইয়া তুমি যখন ট্রাই করো, এবার এই 6টাকে, হ্যাঁ, এই 6টাকে না দেখে ভাইয়া তুমি একটা কাজ করবা, এই 6টাকে না দেখে, হ্যাঁ, তোমরা একটা কাজ করো যে তোমরা প্রাইম ছাড়া, এটা মানে কি এ বি বি সি, হ্যাঁ, এগুলোকে উপর করার চেষ্টা করো, দেখো তো তুমি কয়টা পাও। তোমরা এই এ বি বি প্রাইম সি, এটার মোটে 24টা হবে না, সেই 24টা লিস্ট করো। এবং তোমরা আলাদাভাবে, হ্যাঁ, আলাদাভাবে তোমরা এ বি বি সি এটার যতগুলো বিনা সম্ভব সেটা করো। হ্যাঁ, তোমরা কাজ করো ভাইয়া, তোমরা আগে এ বি বি সি এটার যতগুলো বিনা সম্ভব সেটা লিস্ট করতে থাকো। এটা হওয়ার পরে তোমরা কি এটা 24টা সম্ভব সেই 24টা লিস্ট করবে, ঠিক আছে। তো ভাই খেয়াল করো, তো আমি তোমাদের বলছিলাম যে তোমরা সবাই এখন কী করবা, এ বি বি সি এগুলো যে কটা বিন্যাস সম্ভব সেগুলো করবা। তো আমি মোটামুটি ভাইয়া 12টা বিন্যাস পাইছি, দেখো তো আমার 12টার সাথে তোমার 12টা মেলে কিনা। সবাই ভিডিও প্লস করে এই 12টা এখন মিলো, ঠিক আছে। ওকে, তো আজকে তোমার 12টা মিলাই ফেলছো। আর যদি কোনোটা বাদ থাকে সেটা তুমি আমার খাতায় তোমার খাতায় তুলে নাও, ঠিক আছে। এরপর খেয়াল করো, আমি তোমাকে বলছিলাম যে তোমরা এ বি বি প্রাইম সি, তোমরা এ বি বি প্রাইম সি, এখানে তো 4টে কি আলাদা না, তো 4টা আলাদা বর্ণ মানে কতগুলো বিন্যাস তৈরি করবে, 24টা বিন্যাস তৈরি করবে। তো সেই 24টা বিন্যাস তোমরা কি খাতায় নোট করো, ঠিক আছে। হ্যাঁ, ভিডিও প্লস করে নোট করো, দেন আমার সাথে মিলাবা। ওকে, তো আশা করি ভাইয়া তোমরা 24টা তৈরি করতে পারছো। তো দেখো তো আমার সাথে তোমাদের মেলে কিনা। তো ভাইয়া দেখো, এখন ভিডিও প্লস করে আমার এই 24টার সঙ্গে তুমি মিলাও, ঠিক আছে। আর এইবার আমরা একটা কাজ করবো, ফ্লুইড দিয়ে এই যে প্রাইম আছে না ভাইয়া, এই প্রাইমগুলো এখন কি ফ্লুইড দিয়ে মিশিয়ে দেবো, ঠিক আছে। তো তার আগে তোমরা ভিডিও প্লস করো, আমার 24টার সঙ্গে তোমার 24টা মিলাও, দেন তোমার মিলান যখন শেষ তখন কি তারপর ভিডিও কি তোমরা প্লে করো, ঠিক আছে। ওকে, তখন তোমরা ভিডিও প্লস করো। ওকে, তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া, খেয়াল করো আমি এখান থেকে ফিল্ডে সবগুলো মিশিয়ে দিচ্ছি। এইবার তোমার একটা মজার বিষয় খেয়াল করো যে এখানে কিন্তু অনেকগুলো রিপিট ঘটছে। কেমন রিপিট ভাইয়া, খেয়াল করো, এই যে 6টা আছে না ভাইয়া, এই 6টা এবং 6টা কিন্তু হুবহু রিপিট ঘটছে। তো এই জন্য আমি কে 6 কেটে দিলাম। এরপর ভাইয়া দেখবা এই 6টা আছে না, এই 6টার মধ্যে 3টা রিপিট আছে, যে 3টা রিপিট সেই দিন আমি কেটে দিলাম, ঠিক আছে। ওকে, তো এবার খেয়াল করো ভাইয়া, এই 6টার মধ্যে 3টা রিপিট আছে, সেদিন আমি কেটে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে সেম। আচ্ছা, তো এখন দেখো ভাইয়া, এই যে 3 3 6 আর 6 12টা পাইলাম, এই 12টা আর এই 12টা তোমরা এখন মিলে দেখো হুবহু সেম, ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করো ভাইয়া, এই 12টা এবং এই 12টা কিন্তু হুবহু সেম হয়েছে। তাহলে এখন আমরা ভাবি ভাইয়া যে আর এইভাবে লিস্ট করে আসলে বের করা তো আমার পক্ষে অতটা সম্ভব না, তাই না। তো আমাদের কোনোভাবে এই জায়গা থেকেই কীভাবে আমি বাদ দিচ্ছি সেই জিনিসটা ফিগার করা দরকার, ঠিক আছে। তো আসলে আমরা ওটা খেয়াল করি আসলে হচ্ছে কি। তো দেখো ভাই, এখানে যে আমরা 6টা বিন্যাস পাইছি, হ্যাঁ, এই 12টা বিন্যাস পাইছি, এই 12টার মধ্যে যে কোনো একটা যে আমরা কনসিডার করি, যে কোনো একটা কনসিডার করি। ধরো আমরা নিলাম এটা, আমাদের মেইন ওয়ার্ডটা কেমন ছিল, আমাদের মেইন ওয়ার্ড ছিল এরকম এ বি বি সি, ঠিক আছে। তো এটাকে আমি ধরো দুইভাবে ভাগ করলাম, হ্যাঁ, এখান থেকে দুটো ভাগ কী হইতে পারে, বি, এখন ধরো এ বি বি প্রাইম সি যদি বলি আমি, হ্যাঁ, দেখা যাচ্ছে কিন্তু। আচ্ছা, তো খেয়াল করো যে এবার এ বি বি প্রাইম সি ধরো 4টাকে আমি আলাদা ধরলাম। তো এই হিসেবে কিন্তু এটা দুইভাবে বিন্যস্ত হতে পারে। কী কী হতে পারে খেয়াল করো, এখান থেকে দুটো জিনিস আসতে পারে। এটা কি এ বি বি প্রাইম সি হতে পারে, আবার এ বি প্রাইম বি সি হতে পারে। আমি এ আর সিকে কিন্তু
তাদের জায়গাতে ঠিক রাখছি, আমি জাস্ট বি, হ্যাঁ, যদি মানে যদি এরকম হইতো, চারটায় আলাদা হতো, তাহলে বি প্রাইম কিন্তু ওইভাবে নিজের মতো কি বিন্যস্ত হতে পারতো। এখন খেয়াল করো ভাইয়া, এই দুটা বিন্যাস কিন্তু আসলে কি এই একটা সেম বিন্যাসকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এখানে দুটো বিন্যাস কেন হচ্ছে? কারণ খেয়াল করো, এই ক্ষেত্রে যারা সেম, হ্যাঁ, বি এরা যদি আনসেম, দেখো যারা সেম বি সেম, এরা যদি আনসেম হইতো, যদি এরা বি প্রাইম এরকম দুটো আনসেম হইতো, তাহলে এই বি প্রাইম নিজেদের মধ্যে কিন্তু 2 ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারতো। এবং দেখো এই 2 ফ্যাক্টরিয়াল বিন্যাস কিন্তু বিন্যাসকে রিপ্রেজেন্ট করে, একটা বিন্যাসকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখন বুঝো ভাইয়া, এই 2 ফ্যাক্টরিয়াল বিন্যাস যদি একটা বিন্যাসকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমার এই লিস্টে এই যে 24টা বিন্যাস ছিল না, 24টা মানে কি আসলে 4 ফ্যাক্টরিয়াল বিন্যাস ছিল না। তো দেখো 2 ফ্যাক্টরিয়াল বিন্যাস যদি একটা বিন্যাসকে, এই 2 ফ্যাক্টরিয়াল বিন্যাসকে একটা বিন্যাসকে রিপ্রেজেন্ট করে, তাহলে ওই যে সিরিয়ালে আমাকে 4 ফ্যাক্টরিয়াল বিন্যাস ছিল, তারা কটাকে রিপ্রেজেন্ট করবে? 4 ফ্যাক্টরিয়াল ভাগ কি 2 ফ্যাক্টরিয়াল বিন্যাসকে রিপ্রেজেন্ট করবে। এবং তোমরা যদি ক্যালকুলেটর হিসেব করে দেখো 4 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল এটা সমান কিন্তু তোমাদের 12 আসবে। এবং সেই 12টা বিন্যাসই কিন্তু এই 12টা বিন্যাস। ঠিক আছে, ব্যাপারটা আরও ক্লিয়ার করা যাক। ব্যাপারটা আরও ক্লিয়ার করি। তোমার আরেকটা এক্সাম্পল নিয়ে কাজ করো ভাইয়া। এবার এক্সাম্পলটা খুব সিম্পল। এই এক্সাম্পলটা কি, তোমার কাজ করো ভাইয়া, এ বি, হ্যাঁ, তোমার প্রথমত ট্রাই করো বি তোমার মাথায় যতগুলো বিন্যাস আসে সবগুলো বিন্যাস এখানে লিস্ট করো। ঠিক আছে, তো খেয়াল করো ভাইয়া, আমার মাথায় মোটাই 6টা বিন্যাস আসছে। দেখো তো তোমাদের সাথে আমারটা মেলে কিনা। এবার আমরা আরেকটা কাজ করব। সেই কাজটা কি দেখো, সেই কাজ খুব সিম্পল। এইবার তোমরা ভাইয়া এ প্রাইম বি প্রাইম, এই দেখো তো 4টা কি এখন আলাদা হয়ে গেছে না? এটা তাহলে মোটে কত মোটে কি 4 ফ্যাক্টরিয়ালটা বিন্যাস মানে কি 24টা বিন্যাস আসবে। সেই 24টা বিন্যাসকে তোমরা লিস্ট করো। হ্যাঁ, এই 24টা বিন্যাসকে তোমরা এখন কি লিস্ট করো। ওকে, তো ভাই দেখো, এখন আমি যদি সেই 24টা বিন্যাস আমাকে দেখাই, তো সেই 24টা বিন্যাস হবে এইরকম। ঠিক আছে, তো এবার আমি যেটা করবো মেইনলি, তোমরা এখন ভিডিও প্লস করো, তোমার 24টার সঙ্গে আমার 24টা মিলাও। এইবার আমি ফ্লুইড দিয়ে সবগুলো প্রাইম মিশিয়ে দিব। ওকে, তো দেখো কি হয়, দ্রুত সব কিছু কি ফ্লুইড দিয়ে মিশিয়ে দিয়েছি। ঠিক আছে, কয়েক সেকেন্ডের মধ্যে। তো এবার খেয়াল করো, এখানে অনেক রিপিট ঘটছে। কেমন রিপিট? যেমন তোমরা খেয়াল করবা, হ্যাঁ, এই 6টা আর এই 6টা কিন্তু হুবহু সেম। তো আমি এই 6টা সবগুলো কেটে দিলাম। এবং তোমরা দেখবা এই 6টা আর এই 6টা হুবহু সেম, সো আমি 6টাকে হুবহু কেটে দিলাম। ঠিক আছে, এখন দেখো ভাইয়া, এই 6টার মাঝখানে দেখো কিছু রিপিট আছে। হ্যাঁ, যেমন খেয়াল করো, এখানে এ বি, নিচে বি, তো আমি উপরটা কেটে দিলাম। হ্যাঁ, এখানে দেখো বি এ, এখানে দেখো আছে বি আছে, আমি সেটা কেটে দিলাম। হ্যাঁ, এখানে দেখো বি, এখানে কি, এখানে দেখো বি এখানে কি বি, তো আমি বি কেটে দিলাম। এই 6টার মাঝখানে দেখো কিছু কিছু কমন আছে। যেমন ধরো এখানে কি বি এখানে এ, তো আমি এ কেটে দিলাম। এখানে বি এ, এখানে কি বি সেটা আমি কেটে দিলাম। এখানে দেখো বি এখানেও বি, তো এটা আমি কেটে দিলাম। তো আলটিমেটলি দেখো কাটাকাটির পরে আমার অবশিষ্ট করা থাকলো 3 6টা থাকলো। এবং তোমরা যদি মিলে দেখো ভাইয়া, এই 6টা মানে এই 6টা আর এই 6টা কিন্তু হুবহু সেম। তাহলে এখানে আসলে কী হচ্ছে ব্যাপারটা বোঝা দরকার। তো আসলে আমরা খেয়াল করি, ভাই আমার এই যেখানে 6টা যে বিন্যাস পেয়েছে না, এই 6টার মধ্যে যে কোনো একটা বিন্যাস আমি নিয়ে নিই। ঠিক আছে, সবাই খেয়াল করো, যে কোনো একটা বিন্যাস আমি কাজ করবো এবার। খেয়াল করবে, এই 6টার মধ্যে যে কোনো একটা বিন্যাস, ধরো আমি একটা বিন্যাসে কাজ করলাম, সেই বিন্যাস ধরো এরকম, সেই বিন্যাস ধরো হচ্ছে আমার, ধরো আমি এই বিন্যাসে কাজ করি। ধরো এখানটা প্রাইম দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখো তো ভাইয়া, এখন আমি কিন্তু কিছু করবো না। দেখো এ প্রাইমের মধ্যে আমি উল্টপ্লট করবো, বি প্রাইমের মধ্যে আমি উল্টপ্লট করবো। হ্যাঁ, তো দেখো তো এই হিসেবে মনে করো আমি
কী করি, আগে আমি এটাকে ঠিক রেখে ধরো বি প্রাইমের মধ্যে আমি উল্পট করলাম। হ্যাঁ, তো দেখো এখান থেকে কিন্তু আমি দুইটা আসবে এরকম, এ প্রাইম ঠিক থাকবে, আমি বি প্রাইমে উল্টাপাল্টা করবো, তাহলে আমার কি বি প্রাইম বি হবে, আর এটা কী হবে এ প্রাইম থেকে কি বি প্রাইম হবে। হ্যাঁ, এবার ভাই আমি বি প্রাইম ঠিক রাখবো, এ প্রাইম আমি উল্টাপাল্টা করবো। হ্যাঁ, তো দেখবে এখান থেকে কিন্তু তুমি দুইটা পাবা, এখান থেকে এ প্রাইম এ বি পাবা, এ প্রাইম বি পাবা, এক্ষেত্রে এ প্রাইম বি প্রাইম পাবা, এক্ষেত্রে এ প্রাইম এ বি প্রাইম পাবা। ঠিক আছে, তো এবার খেয়াল করো ভাইয়া, এখানে আসলে দেখো তো চারটা পাইলাম না, দেখো তো এই দুটো কই থেকে আসলো, মেইনলি আমি এখানে কী করছি, আমি এ প্রাইম আর বি প্রাইমকে মানে এ প্রাইমকে নিজের মধ্যে উল্পট করছি, বি প্রাইমকে নিজের মধ্যে উল্পট করছি। দেখো তো বি প্রাইম উল্পট হয়ে কি কতভাবে হতে পারে, 2 ফ্যাক্টরিয়াল উপায়ে হতে পারে, আবার এ প্রাইম কত উপায়ে হতে পারে, 2 ফ্যাক্টরিয়াল উপায়ে কি, আমি এক্ষেত্রে কি আবার এক্ষেত্রে এ প্রাইম নিজেদের মধ্যে কি 2 ফ্যাক্টরিয়াল উপায়ে কি বিন্যস্ত হতে পারে, তাই না? তাহলে মোটে দেখো আলটিমেটলি আমি কটা বিন্যাস পাইছি, 4টা বিন্যাস পাইছি। এবং তোমরা যদি খেয়াল করে দেখো আমি সবগুলো প্রাইম যখন উঠে দিই পেন দিয়ে, হ্যাঁ আমি দেখো ফ্লুইড সবগুলো কি প্রাইম এখন উঠে দিচ্ছি। তো দেখো সবগুলো আমি ফ্লুইড দেখি, যদি আমি সবগুলো প্রাইম উঠে দিই তখন দেখো এই সবগুলোই কিন্তু আসলে কই থেকে আসছে, এই সবগুলো দেখো এখানে আমি সব ফ্লুইড উঠে দিলাম। হ্যাঁ, তো দেখো ভাই এই 4টা বিন্যাসই কিন্তু আসলে কিছু নতুন কিছু হয়নি, এই 4টা কিন্তু আসলে এই একটা বিন্যাসকে রিপ্রেজেন্ট করতেছে। আর এই 4 কই থেকে আসছে, দেখো তো এই 4 কই থেকে আসছে, এই 4 কিন্তু দুইভাবে আসছে। কীভাবে, এ প্রাইমকে নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত করা যায়, 2 ফ্যাক্টরভাবে বিন্যস্ত করা যায়, বি প্রাইমকে নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত করা যায়, 2 ফ্যাক্টরভাবে বিন্যস্ত করা যায়। তাহলে টোটালি এ প্রাইমকে নিজেদের মধ্যে এবং বি প্রাইমকে নিজেদের মধ্যে টোটালি কতভাবে বিন্যস্ত করা যায়, 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, মানে কি 4 ভাবে কি বিন্যস্ত করা যায়। এটা সেই 4 ভাগে তুমি যদি আগের ফ্রেমে দেখো প্রাইম দিয়ে, তখন সেই 4টা কিন্তু ভিন্ন ভিন্ন দেখতে পারবা। আমি ফ্লুইড দিয়ে সবগুলো প্রাইম মিশিয়ে দিলাম, তখন এই 4টা কিন্তু হু সেম এবং সবগুলো কি এই একটা বিন্যাসকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে বোঝো ভাইয়া এই ক্ষেত্রে 4 মানে কি আসলে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, বা আমি 4ই বলি, এই 4টা একটা বিন্যাসকে রিপ্রেজেন্ট করে। তাহলে ভাই দেখো তো সবগুলোই যদি আমি আলাদা আলাদা কনসিডার করি তখন আমার মোট কি, তখন দেখো তো আমার মোটে এই যে 24টা বিন্যাস হয়েছিল না, এই 24টা বিন্যাস মানে আসলে কি 4 ফ্যাক্টরিয়ালটা বিন্যাস কতগুলোকে রিপ্রেজেন্ট করবে, 4 ফ্যাক্টরিয়াল বিন্যাস 4 ফ্যাক্টরিয়াল বাই 4 মানে আসলে কত, 4 মানে 3 ফ্যাক্টরিয়াল, বা আমি ওকে 6 বলি। ঠিক আছে, 6টা বিন্যাসকে দেখো 3 ফ্যাক্টরিয়াল 6টা বিন্যাসকে রিপ্রেজেন্ট করে। আমি আবার বলতেছি, খেয়াল করো যে এই 4টা মিলে একটা বিন্যাসকে রিপ্রেজেন্ট করে। তাহলে সবগুলোকে আলাদা আলাদা কনসিডার করলে এই যে 24টা বিন্যাস আছে, 4 ফ্যাক্টরিয়াল বিন্যাস আছে, এরা কি কটা বিন্যাসকে রিপ্রেজেন্ট করবে, 4 ফ্যাক্টরিয়াল বাই 4 সমান কি 6টা বিন্যাসকে রিপ্রেজেন্ট করবে। আর এটাই হচ্ছে কি সেই 6টা বিন্যাস। আচ্ছা ভাই দেখো তো এই 4টা আসলে কি, এই 4টা কিন্তু কিছু না, এই 4টা আসলে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল ভাগ, এই 4টা আসলে কি, এই 4টা আসলে 2 ফ্যাক্টরিয়াল না, তুমি কী বলতে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। তাহলে আমি এটাকে একদম ইজিলি যদি সংক্ষেপে বলি ভাই, দেখো আমি কী বলতে পারি, আমি বলতে পারি যে খেয়াল করো আসলে এক্ষেত্রে হয়েছে কি এ বি, এই এ বিকে আমি কতভাবে বিন্যস্ত করতে পারি সেটা কেমন রিপ্রেজেন্ট করবো। প্রথমত আমি মাথায় ভেবে নেবো যে এ বি সবগুলো আলাদা, তো আলাদা হলে এরা টোটাল কতগুলো বিন্যাস করতে পারবে, টোটাল কি 4 ফ্যাক্টরিয়ালটা বিন্যাস হবে। এখন দেখো ভাইয়া এই যে দুটো এ সেম, তাহলে এই দুইটা সেম এ মানে কি 2 ফ্যাক্টরিয়াল, এরা নিজেদের মধ্যে কি 2 ফ্যাক্টরিয়াল বিন্যাস হতে পারে। আর এই 2 ফ্যাক্টরিয়ালটা বিন্যাস কিন্তু একটা বিন্যাসকে রিপ্রেজেন্ট করবে, ওই জন্য 2 ফ্যাক্টরিয়াল একটা ভাগ দিলাম। আবার এই যে দুটো বি, এরা নিজেদের মধ্যে কি 2 ফ্যাক্টরিয়াল বিন্যাস হতে পারে, এই 2 ফ্যাক্টরিয়ালটা বিন্যাস কি সেম, সো এই 2 ফ্যাক্টরিয়ালটা কি একটা বিন্যাসকে রিপ্রেজেন্ট করবে, ওই জন্য 2 ফ্যাক্টরিয়াল কি আবার একটা ভাগ দিলাম। ঠিক আছে, তো সেমভাবে বলতে পারি ভাইয়া যে এ বি সি এরা কতগুলো বিন্যাসকে রিপ্রেজেন্ট করবে, বা এদের কতগুলো ইউনিক বিন্যাস সম্ভব কত হবে, দেখো মোটে 6টা আছে, তো 6টা যদি আলাদা হতো সর্বোচ্চ কি 6 ফ্যাক্টরিয়ালটা বিন্যাস হতো। যার মধ্যে 2টা এ সেম, তো সেই 2টা এর জন্য 2 ফ্যাক্টরিয়ালটা বিন্যাস কি একটা বিন্যাস হয়ে যাবে, 2 ফ্যাক্টরিয়াল বিন্যাস কি একটা বিন্যাসকে রিপ্রেজেন্ট করবে, 2 ফ্যাক্টরিয়াল জন্য ভাগ হইলো, 2টা বির জন্য কি 2 ফ্যাক্টরিয়াল বিন্যাস হবে, যারা একটা বিন্যাসকে রিপ্রেজেন্ট করবে সেজন্য 2 ফ্যাক্টরিয়াল আবার একটা ভাগ হইলো, 2টা সির জন্য কি 2 ফ্যাক্টরিয়ালটা বিন্যাস আসবে, যারা একটা বিন্যাসকে রিপ্রেজেন্ট করবে সেজন্য কি আরেকটা 2 ফ্যাক্টরিয়াল কি ভাগ হইলো। তো একটা এক্সাম্পলের কথা যদি বলি ভাই, যেমন ধরো বরিশাল শব্দটা কতভাবে বিন্যস্ত হতে পারে, খুবই সোজা অ্যান্সার। এখানে তো কতগুলো শব্দ আছে, 1 2 3 4 5 6 7টা আছে, তো এরা কি সবগুলো যে ভিন্ন ভিন্ন হতো টোটালি কি
সর্বোচ্চ 7 ফ্যাক্টরিয়ালটাকে বিন্যাস হতো, কিন্তু দেখবে এদের মধ্যে কি দুইটা এ সেম আছে, এর জন্য সেই দুইটা এ কি পরস্পর 2 ফ্যাক্টরিয়াল বিন্যস্ত হতে পারে, আর সেই 2 ফ্যাক্টরিয়াল বিন্যাস কি একটা বিন্যাসকে রিপ্রেজেন্ট করবে। তো সেই হিসাবে এরা কি আসলে 2 ফ্যাক্টরিয়ালে ভাগ হচ্ছে, কারণ 2 ফ্যাক্টরিয়ালটা কি একটা বিন্যাসকে রিপ্রেজেন্ট করে, তার মানে 7 ফ্যাক্টরিয়ালটা রিপ্রেজেন্ট করে 7 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়ালটা ইউনিক বিন্যাসকে। সো বরিশালকে ইউনিকলি এতগুলো উপায়ে কি বিন্যস্ত করা সম্ভব। আরেকটা এক্সাম্পল যদি দিই, একটু বড় এক্সাম্পল দিই, খেয়াল করো। যদি ধরো ওটা বলি এ এ বি, এ এ সি সি সি, ধরো ডি 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 ডি, হ্যাঁ ই, ঠিক আছে। তো এইটা কতভাবে বিন্যস্ত হতে পারে খেয়াল করো ভাইয়া। এক্ষেত্রে কি দুইটা এ আছে, 3টা সি আছে, 4টা ডি আছে, মোটে কতগুলো বর্ণ, মোটে 2 3 5 4 হচ্ছে 9, 10টা বর্ণ। তো 10টা বর্ণ যদি ইউনিক হইতো, এরা কি অ্যাটমোস্ট 10 ফ্যাক্টরিয়ালটা বিন্যাসকে রিপ্রেজেন্ট করতো, ঠিক আছে। কিন্তু ভাই ওই 10 ফ্যাক্টরিয়ালটা বিন্যাসের মধ্যে দুইটা এ পরস্পর 2 ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে, বিধায় এই 2 ফ্যাক্টরিয়াল বিন্যাস কি একটা বিন্যাসকে রিপ্রেজেন্ট করে। সুতরাং 10 ফ্যাক্টরিয়াল বিন্যাস কি 10 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়ালটা ইউনিক বিন্যাসকে রিপ্রেজেন্ট করবে। আবার এর মধ্যে খেয়াল করে দেখবো ভাইয়া 3টা সি আছে যারা পরস্পর কি 3 ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে। সো সেই 3 ফ্যাক্টরিয়ালটা বিন্যাস কি একটা ইউনিক বিন্যাসকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ 10 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়ালটা বিন্যাস কি 10 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়ালটা ইউনিক বিন্যাস রিপ্রেজেন্ট করবে। এখন লাস্টে ভাইয়া এই যে 4টা ডি আছে, এই 4টা ডি পরস্পরের মধ্যে কি 4 ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে, এবং সেই 4 ফ্যাক্টরিয়ালটা বিন্যাস একটা বিন্যাসকে রিপ্রেজেন্ট করবে। তো আমাদের এই যে ইউনিক বিন্যাস পাইছি এ আর সিকে কনসিডার করে, তো সেই ইউনিক বিন্যাসটা রিপ্রেজেন্ট করবে টোটালি 10 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল ভাগ 4 ফ্যাক্টরিয়ালটা ইউনিক বিন্যাসকে। তার মানে একদম সোজাভাবে বলতে গেলে ভাইয়া, তোমাকে যদি বলে যে এই ধরনের বর্ণ মানে এই ধরনের শব্দ কতভাবে বিন্যস্ত হতে পারে, তুমি কী করবা, সবগুলো বর্ণকে আলাদা আলাদা কনসিডার করবা, করে সর্বোচ্চ সংখ্যক যে বিন্যাসটা সেটা নির্ণয় করবা। দেন যে কয়টা বর্ণ একে আছে সে কয়টা ফ্যাক্টরিয়াল দিয়ে কি ভাগ দেবা, যেমন 2টাই আছে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিলাম, 3টা সি আছে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিলাম, 4টা ডি আছে 4 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিলাম। ওকে, সেই কনসেপ্টটা এখানে গেল। তো এটা মাথায় একবার খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো তোমাকে যদি এরকম কিছু বলে যে এই শব্দকে কতভাবে বিন্যস্ত করা যায়, তুমি এই সবগুলোকে আলাদা কনসিডার করে আগে ফ্যাক্টরিয়াল দিবা, দেন যতগুলো রিপ্রেজেন্ট সেই ফ্যাক্টরিয়াল দিয়ে কি ভাগ দিয়ে দিবা। ওকে, তাহলে ইউনিক বিন্যাসগুলো তুমি পেয়ে যাবা।